এখানে কোনো মানুষের প্রাণ নিয়ে আপনার কোনো রাজনীতি চলতে পারে না। প্রান্তর মধ্যে একটা ছেলে যদি পুলিশ হেফাজতে নির্যাতনের কারণে মারা যায়, সেটাকে আমরা সাপোর্ট করবো না। তো রাজনীতি মানুষকে বিভক্ত করতে পারে না। আমার মা বাবা ওনরা আওয়ামী লীগ করতেন, তখন এই দেশে বিএনপি বা অন্য রাজনৈতিক দল ছিল না। কিন্তু রাজনীতির কারণে একটা তাজা প্রাণ পুলিশের হেফাজতে মারা যাবে, এটা আগে যা হয়েছে, কিন্তু আমাদের গভর্নমেন্ট এটা চায় না। আমি এসপি সাহেবকে বলছি যে প্রান্ত যদি এমনি হার্ট অ্যাটাক করে বা স্ট্রোক করে মারা যায় তো গেল, সেটা হায়াত মত আল্লাহর হাতে। যে আজকে জানাজা করে আসলাম আমরা, দাদা বেঁচে আছে, নাতি মারা গেছে, বাপ ছেলেটা মারা গেল কালকে, এটা হায়াত মত। কিন্তু প্রান্তর মধ্যে একটা ছেলে যদি পুলিশ হেফাজতে নির্যাতনের কারণে মারা যায়, সেটাকে আমরা সাপোর্ট করবো না। সাপোর্ট তো করবোই না, এবং যাদের কারণে এটা হয়েছে তাদের যথোপযুক্ত বিচার অবশ্যই আপনারাও চান, আমরাও চাই। আমাদের নেতারা জানাজাতে ছিল, তারা বক্তৃতায় বলছে এখানে কোনো মানুষের প্রাণ নিয়ে আপনার কোনো রাজনীতি চলতে পারে না। এই জন্য আমরা খুবই ব্যথিত, দুঃখিত। আপনাদেরকে বেদনা, সমবেদনা জানানোর ভাষা নাই। আসছি আপনাদের সঙ্গে, জাস্ট আপনাদের যে ক্ষোভ, সেই ক্ষোভের সঙ্গে আমরা একাত্মতা জানানোর জন্য আসছি। পোস্টমর্টম রিপোর্ট খুব তাড়াতাড়ি আসবে, জানা যাবে যে ওর মৃত্যু অ্যাক্সিডেন্ট কারণটা কি। আপনি নিশ্চিত থাকেন, যদি পুলিশি নির্যাতনের কারণে ও চলে যেতে থাকে, তাহলে সেই পুলিশ নিষ্কৃতি পাবে না। এটা আপনার না, আমাদের গভর্নমেন্টেরই, আমাদের দলেরই এটা বক্তব্য। দেখবেন আমাদের দলের জেলা লেভেলের সমস্ত নেতারা স্টেটমেন্ট করছে এটার বিরুদ্ধে, যে প্রান্তর মৃত্যু কি আমাদেরকে কি সেই পিছন থেকে ঠেলে নিয়ে যাবে নাকি? আমরা তো পিছন থেকে ফিরে তাকাতে চাই না, আমরা সামনের দিকে তাকাতে চাই। জানাজা রয়েছে, অনেক মানুষ হয়েছে। আমি থাকতে পারিনি, আমি ঢাকায় ছিলাম। আমি থাকতে পারলে দুটো কথা বলতে পারতাম সেখানে। আমরা কিন্তু আমাদের অনেক লোককে মারা হয়েছে আগে, জানাজাও করতে দেওয়া হয়। তার মানে তারেক রহমান সাহেবের গভর্নমেন্ট এখন ভিন্নভাবে দেশটা চালাইতে চায়। আপনি দেখেন, উনি মালয়েশিয়া গেছেন, প্রায় 2000 লোক জেলে ছিল, ওখানকার প্রধানমন্ত্রীকে অনুরোধ করে সে 2000 লোককে মুক্ত করেছে। সবাই কিন্তু বিএনপি করে না। যে 2000 লোক গ্রেপ্তার হয়ে মালয়েশিয়ার জেলে ছিল, এদের অনেকেই আওয়ামী লীগও করে, তাই না? একজন দেশের প্রধানমন্ত্রী এরকমই হওয়ার দরকার, নিরপেক্ষ হওয়ার দরকার। আপনারা একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরা ছাড়া তো কোনো উপায়ও নাই। ইনশাল্লাহ যাতে প্রান্তের পোস্টমর্টম রিপোর্ট আসার পর আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি। যদি নির্যাতনের কারণে তার মৃত্যু হয়, তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এবং সেই জন্য আমরা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করবো, এবং এর জন্য যা যা করা লাগে আমরা বিএনপির পক্ষ থেকে করবো ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরো, আল্লাহ করো। তোমার কার্যক্রমের ক্ষেত্রে যে কোনো জায়গায় যে কোনো রকম সাহায্য সহযোগিতা সমর্থন লাগলে, যে আমাদের হায়দার তো তোমাদের আত্মীয় হয়, হায়দারের সঙ্গে যোগাযোগ করবো, মানিকের সঙ্গে যোগাযোগ করবো। আমরা তোমাদের পরিবারের পাশে, তোমাদের পাশে থাকবো ইনশাআল্লাহ।